চলে এসেছি বিএনপি মনোনীত প্রার্থী রাজেশ কুমার মহাশয়ের কাছে। নমস্কার। দীর্ঘদিন ধরে তো আপনি আইপিএস ছিলেন, প্রায় 25 বছর ধরে। তো সেই জায়গা আর রাজনীতির জায়গা মানে দুটোর মধ্যে কতটা মনে হচ্ছে আপনার কাছে? না, আমার কাছে দুটো জিনিস একরকমই আছে। সাধারণত আমি তো ইন্ডিয়ার সব দর্শকদেরকে আপনার মাধ্যমে নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই। আমি একটাই জিনিস বলতে চাইছি কি এই দুটো তো আমি 35 বছর ধরে মানুষের সেবার মধ্যে নিজেকে রেখেছিলাম। তখন একটা প্ল্যাটফর্ম ছিল 31 জানুয়ারি 2026-এ অবসর নেওয়ার পরে। এখন একটা প্ল্যাটফর্ম বদল হচ্ছে, কিন্তু মানুষের সেবার মধ্যেই নিজেকে আবার লাগিয়ে দিয়েছি। ভগবানের আশীর্বাদ থাকলে, সাধারণ জনতার আশীর্বাদ থাকলে আমরা এই যাত্রাকে কন্টিনিউ করবো আর আরো এর মধ্যে জনসেবার জন্য ভালো থাকবো। আচ্ছা, তখনকার ধরুন আইন শৃঙ্খলা নিয়ে একটা মানে আপনি যে কাজ করেছেন আইন শৃঙ্খলা নিয়ে, তো আপনি ধরুন বিধায়ক হয়ে এলেন আর বিধায়ক হিসেবে, তখন সেই নিয়ে কি আপনি এখন যে বর্তমান পরিস্থিতি আইন শৃঙ্খলা অবস্থা হয়ে আছে মানে সেই কতটা নজর দেবেন? দেখুন, আইন শৃঙ্খলা তো খুব করুণ অবস্থা বজায় রাখা ওটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ আছে। যে সময় বিজেপির সরকার হবে আপনি দেখবেন কি আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গে অটোমেটিক্যালি খুব ভালো হয়ে যাবে প্রথম, এবং তার জন্য বাকি যা সব করার আমরা ডেফিনেটলি কি কি পেন পয়েন্টস আছে, কোথায় কোথায় প্রবলেম হচ্ছে ওটা দেখে ডেফিনেটলি ওর উপরে অ্যাকশন নেওয়া হবে। আপনি তো সিএ, এমবিএ, পিএইচডি, তো সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে মানে আপনি আসার পর ধরুন এলেন, তারপর শিক্ষা নিয়ে ইয়ং জেনারেশনের মধ্যে কতটা মানে আপনার এলাকায় যে থাকবে সেটা কতটা এই অগ্রগতির দিকে আপনি নজর দেবেন? শিক্ষা দেখুন, কোনো শিক্ষিত মানুষ যদি রাজনীতিতে না কোনো সার্ভিসে যদি আসে, তাহলে এটা যে ইয়াং জেনারেশন যেটা আছে ওটা তো ডেফিনেটলি খুব মোটিভেশন পায় এবং ওই মোটিভেশনটা খুব কাজে লাগে। তো আমি আশা করি কি যে ইয়াং বাচ্চাদের সঙ্গে আমি কথা বলছি, ওদের কাছে এটা প্রেরণা জিনিস আছে এবং আমি তাদের জন্য এই ধরনের কাজ করতেও চাইবো যেন ওরাও সিভিল সার্ভিসেসের মধ্যেও আসে, পাবলিক প্ল্যাটফর্মের মধ্যেও শিক্ষিত বাচ্চারা যেন আসে। আপনার অপোনেন্ট পার্টি তৃণমূলের তিনি আছেন কিন্তু শক্তপোক্ত একজন নেতা, তো তার এগেইনস্টে আপনার লড়াইটা কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে আপনার কাছে? উনিও ভালো পলিটিক্যাল লোক আছে এবং আমরা স্বাগত জানাই। টাফ অপোনেন্ট হওয়াটা সবসময় খুব ভালো, এবং কিন্তু আমি একটাই জিনিস জানি, জগৎতাদের সাধারণ মানুষ তারা কিন্তু যে জিনিসটা এক্সপেক্ট করছে, তারা যে জিনিসটা এখানে অনেক ধরনের প্রবলেমস আছে ওর উপরে কাজ করাতে চাইছে। আমরা আমাদের যে ভিশন আছে, বিজেপির যে ভিশন আছে ওটা তাদের সামনে রাখছি। কিভাবে পশ্চিমবঙ্গে যখন ডাবল ইঞ্জিন সরকার হবে তখন কিভাবে কি কি ধরনের উন্নয়ন পশ্চিমবঙ্গে ঘটতে পারে আমরা ওইসব জিনিসটা ওদের সামনে রাখছি। তাদের প্রবলেমসকে আমি শুনছি আর একটা ভালো মোকাবিলা হবে। মানুষ, জগৎদলের মানুষ যাকে আশীর্বাদ দেবে সে নির্বাচন তাদেরই তারাই এমএলএ হবে এবং মানুষের সেবা সেই হিসাবে কন্টিনিউ হবে। ধরুন জগৎদলের মানুষ আপনাকে জয়ী করে আসার পর প্রথম প্রাথমিক তিনটে কাজ কি হতে পারে আপনার কাছে? আমি আপনাকে বলছি, এখানে যে প্রবলেম আছে, রাস্তার প্রবলেম আছে, ড্রেনেজের প্রবলেম আছে, জলের সমস্যা আছে, মহিলা সুরক্ষার সমস্যা আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রবলেম আছে, ক্রাইম, ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ, এক্সটোরশন, এই সকলের অনেক বড় সমস্যা আছে। আর যত মানুষের সঙ্গে আমি কথা বলছি ততই প্রবলেমস আমরা বুঝতে পারছি। আমরা ডেফিনেটলি সকলের সারা ভালো পাচ্ছেন আর কি? সারা পাচ্ছি আমরা ডেফিনেটলি। আচ্ছা, এখানে তো জগদ্দল শিল্পাঞ্চল হিসেবে একটা বড় জায়গা আর কি, তো সেখানে শিল্পাঞ্চল জায়গা বন্ধ হয়ে আছে, তো সেইগুলো খোলার কি কিছু আপনি চেষ্টা করবেন? আচ্ছা, যখন পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে তখন ডেফিনেটলি শিল্পাঞ্চলের জন্য একটু পজিটিভ অ্যাটমসফিয়ার তৈরি হবে। ইন্ডাস্ট্রিজ গুলো আসবে, বাচ্চারা যারা কাজ করতে চাইছে, জব চাইছে, ভাতা কি আছে না আছে আমি জানি না, কিন্তু মানুষ কিন্তু চাকরি চাইছে। বাচ্চারা, ইয়াং বাচ্চা যারা আছে তারা চাইছে জব, জব এন্ড জব। গভর্নমেন্ট হোক, সরকারি হোক, বেসরকারি হোক, তাদের ওই চাহিদা। আমরা তো এই জিনিসের উপরে কাজ করতে চাইছি, কি করে বাচ্চাদের জন্য তাদের স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করি এবং তাদের জব কিভাবে ওরা পাবে তার উপরে আমরা কাজ করি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তো ডেফিনেটলি তার মধ্যে একটা সবথেকে বড় ফ্যাক্টর আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য আগাম শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।